তৈরি করে সমুদ্রকে উত্তপ্ত করে পৃথিবী ডুবাই দিতে পারো, এই ক্ষমতা তোমাকে আমি দিয়েছি। তুমি বোমা তৈরি করে সমগ্র বিশ্বকে তুমি 1 মিনিটের ভিতরে পুড়িয়ে ছারখার করে দিতে পারো, কিন্তু তোমার ক্ষমতা হবে না তুমি সূর্যের গায়ে আঘাত করবা। তোমার ক্ষমতা নাই তুমি চন্দ্রের গায়ে আঘাত করবা। এত পাওয়ার চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও, এত পাওয়ার সূর্যের গায়ে আঘাত করে দেখাও, এত পাওয়ার একটা নক্ষত্রের গায়ে আঘাত করে দেখাও, এত পাওয়ার প্রথম আসমানে আঘাত করে তুমি আমাকে দেখাও যে প্রথম আসমান পৃথিবীর থেকে দ্বিতীয় আসমান, প্রথম থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, দ্বিতীয় থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, তৃতীয় থেকে চতুর্থ আসমান 500 বছরের রাস্তা, চতুর্থ থেকে পঞ্চম আসমান 500 বছরের রাস্তা, পঞ্চম থেকে ষষ্ঠ 500 বছরের রাস্তা, ষষ্ঠ থেকে সপ্তম 500 বছরের রাস্তা, তারপরে আমি আল্লাহ আছি। তুমি এত পাওয়ার দেখাও, তুমি তো চাঁদ পর্যন্ত আসতে পারলে না। তুমি আমেরিকার প্রেসিডেন্ট, তুমি ভারতের প্রেসিডেন্ট, তুমি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট, তুমি বাংলাদেশের প্রেসিডেন্ট, এত ক্ষমতা তোমার, কিন্তু আজরাইলকে যখন পাঠাবো তুমি পাহাড়ের গুহায় গিয়েও বাঁচতে পারবা না। পারে নাই কেউ। তুমি তোমার দাদার দিকে তাকিয়ে দেখো, বছর কি বছর হয়ে গেছে, আর কোনদিন দুনিয়া আসলো না। তুমি তোমার বাবার দিকে তাকিয়ে দেখো, 10 বছর ধরে বাবার জন্য কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো তোমার শুকিয়ে গেছে, ওই বাবা আর পৃথিবীতে আসলো না। তুমিও মনে করে রাখো, একদিন এমন সময় আসবে এই পৃথিবীর থেকে তুমি অতীত হয়ে যাবে। কোটি কোটি টাকার সম্পদ রেখে তুমি কবরে চলে যাবা, তোমার কোটি কোটি টাকার সম্পদ খাইবে দেশের লোক, আর তোমার বডি খাইবে কবরের পোকা। এই সম্পদ কোনো কাজে আসবে না। তুমি 1000 কোটি টাকার মালিক, তুমি এমন ভাবে রাস্তায় চলো মনে করো সব ক্ষমতা তোমার কাছে, সেনাবাহিনী তোমার হাতে, পুলিশ বাহিনী তোমার হাতে, অর্থ তোমার হাতে, ইন্টারনেট তোমার হাতে, বিদ্যুতিক পাওয়ার তোমার হাতে, অস্ত্র তোমার হাতে। এই জন্য মানুষকে মানুষ মনে করো না। তোমার হাতে অস্ত্রের পাওয়ার আমি দিয়েছি বলে তুমি আমার মুসলমান, ওই মুসলমান জাতিকে তুমি ধ্বংস করতেছো। গাজার মুসলমান, যে মুসলমানের শরীরের মধ্যে আমার নবীদের রক্ত প্রবাহিত হচ্ছে, সেই নবীদের ওয়ারিসদেরকে তুমি বোমা মেরে উড়িয়ে দিচ্ছ। এই ইসরায়েল তুমি মনে রাখবা, আমেরিকা তুমি মনে রাখবা, তোমার পাওয়ার দুনিয়ার বুকে তুমি আসমানে উঠতে পারবা না। একটু সময় দাও। ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুআসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। পৃথিবীর আসমানগুলো যখন ঝরে পড়বে, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, তোমাদের খেলা তখন তোমরা দেখতে পাবা। আমার মুমিন বান্দাদেরকে তুমি বোমা মেরে অস্ত্র দিয়ে তাদের বাড়িগুলো তুমি ভেঙে চুরমার করে দিয়েছো। তারা না খেয়ে পথে পথে ঘুরতেছে। এই সব খবর আমি আল্লাহ আমার কাছে আছে। তুমি দুনিয়ায় খেলা করতেছো, আমি খেলবো হাসরের ময়দানে। দুনিয়ায় তুমি অর্থ নিয়ে খেলা করছো, পাওয়ার নিয়ে খেলা করতেছো, হাসরের ময়দানে ভিক্ষুকের মতো আমার সামনে দাঁড়াইতে হবে। তুমি এত পাওয়ার তুমি দুনিয়ার মধ্যে দেখাচ্ছ, চন্দ্রের মধ্যে বাড়ি করে দেখাও, সূর্যে আঘাত করে দেখাও। যে চন্দ্রকে তোমরা দ্বিখণ্ডিত করতে পারলে না, যে সূর্যকে তুমি দ্বিখণ্ডিত করতে পারলে না, সেই চন্দ্র, সেই সূর্য, যে সূর্য 13 লক্ষ গুণ বড় পৃথিবীর জমিন থেকে, যে সূর্যের আশপাশে কোটি কোটি নক্ষত্র ঘুরতেছে, প্রত্যেকটা নক্ষত্র সূর্যের থেকে আরো বড়। তুমি যে পৃথিবীর মধ্যে বোমাবাজি করতেছো, কোটি হাজার হাজার গ্যালাক্সির মধ্য থেকে একটা গ্যালাক্সি ফাটিয়ে আমি পৃথিবী তৈরি করেছি আমার নবীকে একটু ভ্রমণ করাইব বলে। আমার নবীর প্রেমে
পড়ে একটা গ্যালাক্সিকে ফাটিয়ে পৃথিবীতে তোমাদেরকে একটু পাঠাইলাম, কত বেশি মাতব্বারি করতে পারো। কিন্তু যে গ্যালাক্সির মধ্যে তোমরা বসবাস করো, এরকম হাজার হাজার, ওর থেকে আরো অনেক গুণ বড় গ্যালাক্সি গুলো আকাশের মধ্যে ভাসতেছে। তুমি কি একটু আকাশের দিকে তাকিয়ে দেখো না? তুমি তো বৈজ্ঞানিক, তুমি কি একটু চিন্তা করো না? যে চন্দ্রের গায়ে কেউ আঘাত করতে পারলো না, যে সূর্য পর্যন্ত কেউ পৌঁছাতে পারলো না, আর প্রথম আসমানে 500 বছর ধরে সব থেকে গতি সম্পন্ন কোন বস্তু নিয়ে যদি তুমি রওনা দাও, 500 বছর লাগবে পৌঁছাতে। তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই ইন্তেকাল হয়ে যাবে, ওই পর্যন্ত পৌঁছাতে পারবা না। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, প্রথম আসমান নাই, দ্বিতীয় আসমান নাই, তৃতীয় আসমান নাই, চতুর্থ আসমান নাই, পঞ্চম আসমান নাই, ষষ্ঠ আসমান নাই, সপ্তম আসমান ভেদ করে আরশে আজিমে এসে আমি আল্লাহ আমার সাথে দিদার করে গিয়েছে, আমার সাথে দিদার করে গিয়েছে। যে ফেরেশতা আমি নূর দিয়ে সৃষ্টি করেছি, যে ফেরেশতা জিবরাইলকে আমি নূর দিয়ে সৃষ্টি করেছি, সপ্তম আসমানে উঠে বলতেছে, নবী, ও মায়ের নবী, ও দয়ার নবী, আমি নূরের তৈরি, আপনি তো নূরের উস্তাদ, আমি তো নূরের তৈরি, আর আপনার ভিতরে আল্লাহ কি নূর দিয়েছে? একটা মেরাজ গবেষণা করলে আমার নবীকে মাটি বলার কোনো সুযোগ নাই। জিবরাইল বলতেছে, আমি এক কদম অগ্রসর হলে আমি পুড়ে ছাই হয়ে যাব। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি আমাকে এত পাওয়ার দিয়েছো, একটা লাঠি যদি সামনে ছেড়ে দেই, হাজার হাজার জাদুকরের জাদুগুলো খেয়ে ফেলে। তুমি এমন মর্যাদা আমাকে দিয়েছো, লাঠি যদি সাগরের কিনারায় নিক্ষেপ করি, একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা তৈরি হয়ে যায়। কি একটা লাঠি তুমি আমাকে দিলা! এত ভালো যখন তুমি আমাকে বাসো, একবার দিদার দাও, একবার দিদার দাও। মুসা, তোমার শরীরের যে গঠনতন্ত্র আমি দিয়েছি, এই শরীর দিয়ে আমার সাথে দেখা করা সম্ভব নয়। আল্লাহ, আমি তোমার সাথে দেখা করতে চাই, আসো। আসমানে আসার আগে তুর পর্বতে আমার 70,000 নূরের একটু সিটি ফোটা দেই, যদি সহ্য করতে পারো তোমাকে আসমানে নিয়ে আসবো। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দিদার করার আশা নিয়ে পর্বতের কাছে গেলেন। আল্লাহ তাআলা 70,000 নূরের সিটি ফোটা ওই তুর পর্বতের মধ্যে দিলেন। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, পর্বত পুড়ে ছাই হয়ে গেল। আল্লাহ, বুঝেছি সম্ভব না। হে মুসা, তুমি যেখানে 70,000 নূরের সিটি ফোটা সহ্য করতে পারো না, সেই 70,000 নূরের পর্দা ভেদ করে আমার নবী আমার সাথে দিদার করেছে। রহমত আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। তোমরা শোনো জানো মান কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়, চক্ষু বন্ধ করে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল
যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাই তো আমার তরি। আরব সাগর পাড়ি দিব, নাই তো আমার তরি। পাখি নাই তো আমি যাব ডানা বিছিয়ে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। একটু সামনে আগে আসেন তো, যদি একটু নড়ে চড়ে বসি আমরা সবাই। একটু দাঁড়ান তো, একটু একবার করে দাঁড়ায় সামনে একটু আগায় বসে যান সবাই। একটু দাঁড়ান বাবা, মহব্বতে একটু দাঁড়ান। দাঁড়িয়ে একটু ডানে বামে একটু ব্যায়াম করেন, দেন ঘুম ভেঙে যাবে। ডানি বামে একটু ঘুর দিয়ে সামনে আগায় আবার বসে পড়েন, আবার বসে পড়েন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপদ, তুমি মোদের পারের তরি, তুমি নিধানে তারানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি কেমন, এই দিকে আসি। আপনাদের মনোযোগকে আকর্ষণ করার জন্য একটা না কিছু কথা বলেছি, মৃত্যুর কিছু কথা বলার চেষ্টা করেছি, মৌতের সময় দুইটা অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত বলার চেষ্টা করেছি। মৃত্যু আমাদের যে কোনো সময় এসে যেতে পারে। মৃত্যু যখন হয়ে যাবে, আমার কোটি কোটি টাকার সম্পদ, জায়গা জমি, স্ত্রী সন্তান সবাই দুনিয়ার মধ্যে থেকে যাবে, আমি চলে যাব কবরে। দুনিয়ায় সব খাবে, সব সম্পদগুলো পরে খেয়ে ফেলবে, আর আমাকে খেয়ে ফেলবে কবরের পোকামাকড়। কোনো দাম নাই। এই জন্য বাবা একটু আমার নবীর প্রেমের কিছু কথা বলি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় কেন প্রেরণ করেছেন একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কি কোরআন মাজিদ পড়ো না? তোমরা কি একটু কোরআন মাজিদ পড়ো না? আমার কোরআন মাজিদ আমার নবী সম্পর্কে কি বলছে? আমার নবী সম্পর্কে কোরআন মাজিদ কি বলল? আমার নবীকে কোরআন মাজিদে পাক বলল, পবিত্র বলল। আর তোমরা দুনিয়ার মানুষ আমার নবীকে পাক বললে বলো শিরিক হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বাসীকে আঙ্গুল দিয়ে বলতেছে যে কোরআন মাজিদ আমি তোমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছি, এই কোরআন নিয়ে কোনো সন্দেহ নাই। বিভিন্ন রাইটাররা পৃথিবীর জমিনে বহু কৌতুকের বই লেখে, উপন্যাস লেখে, বাংলা লিখতেছে, ইংরেজি লিখতেছে, বিভিন্ন বই পৃথিবীতে আবিষ্কার হয়েছে, কিন্তু পিছনের পৃষ্ঠাটা খুলে দেখো, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষ পাতায় নয়, প্রথম পাতার মধ্যে বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি যে কিতাবটা দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। সেই কোরআন মাজিদের মধ্যে আমার নবী সম্পর্কে আল্লাহ তাআলা কি বললেন? পৃথিবীর জমিনে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ পাঠিয়ে নামাজের কথা কোরআন মাজিদে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। 80 থেকে 82 জায়গার মধ্যে হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, পিতা মাতার খেদমতের কথা বলেছেন, সমাজ পরিচালনার কথা বলেছেন, রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন। কিন্তু এত ওয়াজ আল্লাহ তাআলা কারো সম্পর্কে বলে নাই। আমার নবী, আপনার নবী, ওলিদের নবী, সাহাবীদের নবী, আসমানের নবী, জমিনের নবী, পশু পাখির নবী, গাছপালার নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, আসমানের নবী, জমিনের নবী, সাগরের নবী, পাহাড়ের নবী, এই নবীর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 1400 জায়গায় আলোচনা করেছে। এত বৃহৎ ব্যাখ্যা কোন বিষয় নিয়ে আল্লাহ তাআলা করে নাই। আমার নবী কেমন জানেননি? আমার নবীজি কেমন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীকে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বিশ্ববাসীকে নয়, আল্লাহ তাআলা আসমানকে বলতেছে, আমি আল্লাহ আরশে আজিমে বসে আছি, আমার নিচে সপ্তম, তারপরে ষষ্ঠ, তারপরে পঞ্চম, তারপরে চতুর্থ, তারপরে তৃতীয়, তারপরে দ্বিতীয়, তারপরে প্রথম, তারপরে পৃথিবী, এরপরে মাটি, মাটির নিচে পানি, পানির নিচে আগুন, 7 জমিনের নিচ পর্যন্ত। এই যে একটা গ্যালাক্সির মধ্যে একটা পৃথিবী, সমগ্র পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে এবং সপ্ত আসমানের মধ্যে যা কিছু রয়েছে, শুধু তাই নয়, আমি আল্লাহ আমার পরে পৃথিবীতে যত সৃষ্টি আছে 40 থেকে 80 হাজার মাখলুক আমি সৃষ্টি করেছি। এই সমস্ত মাখলুকের রব আমি আল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমগ্র ইঞ্চি ইঞ্চি মাটি, সমগ্র সৃষ্টির মালিক আমি আল্লাহ। কিন্তু সমগ্র সৃষ্টির জন্য, 7টা আসমানের জন্য, চন্দ্রের জন্য, সূর্যের জন্য, জমিনের জন্য, পাহাড়ের জন্য, সাগরের জন্য, মাটির নিচে যা আছে, গাছপালার জন্য, পৃথিবীর মানুষের জন্য, সবার জন্য রাহমাতুল লিল আলামিন হচ্ছে আমার নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হাফেজ ফারুক তোমার মালিক আমি আল্লাহ, জিয়াউর রহমান তোমার মালিক আল্লাহ, ববিন সাহেব তোমার মালিক আমি আল্লাহ, হাকিম সাহেব তোমার মালিক আমি আল্লাহ, মমিনুর সাহেব তোমার মালিক আমি আল্লাহ, আব্দুর রাজ্জাক তোমার মালিক আমি আল্লাহ। তোমার বাড়িতে যে গাছটা রোপণ করেছো, খেজুর গাছ, নারকেল গাছ, আম গাছ, জাম গাছ, তুমি যে ঘেরটা আবিষ্কার করেছো, ঘেরের মধ্যে তুমি পোনা ছাড়তেছো, তুমি যে পুকুর আবিষ্কার করেছো, এই পুকুরের মধ্যে তুমি মাছ সৃষ্টি করেছো তোমার যৌবনের চাহিদা মেটানোর জন্য, তোমার সংসারটাকে সুন্দরভাবে গুছায় রাখার জন্য। তুমি একটা মেয়েকে দেনমোহর দিয়ে, ইজাব কবুল দিয়ে, সাক্ষী রেখে তুমি বাড়িতে নিয়ে আসছো। হে পৃথিবীর মানুষ, তুমি ফারুক হও, জিয়াউর রহমান হও, তুমি পুকুরের মাছ হও, তোমার ঘের আছে, তোমার বাড়ি আছে, সবার সৃষ্টি আমি আল্লাহ। আর সব জায়গায় রহমত দিবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তার মানে তুমি হচ্ছে আমার বান্দা, তোমার সৃষ্টিকর্তা আমি আল্লাহ। কিন্তু এই চুলের আগা থেকে পার আগা পর্যন্ত ইঞ্চি ইঞ্চি চামড়া, হাজার হাজার সেরা উপসেরা, প্রত্যেকটা রক্তের বিন্দুর মালিক আমি আল্লাহ, প্রত্যেকটি শিরা উপসেরার মালিক আমি আল্লাহ। তোমার চোখের মনির মধ্যে যে লিকুইড আমি দিয়েছি, যে লিকুইড শুকে গেলে তোমার চক্ষু অন্ধ হয়ে যাবে। তোমার চোখের মধ্যে অনেক ময়লা ঢোকে, ওই চোখের পাতার মধ্যে একটা লিকুইড আছে, ওই লিকুইড দিয়ে ময়লাটা পরিষ্কার হয়ে যায়। ওই লিকুইড যদি শুকিয়ে যায়, পৃথিবীর কোন কোটি কোটি টাকা দিয়ে ওই লিকুইড তুমি কিনতে পারবে না। পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ অক্সিজেন, লক্ষ লক্ষ অক্সিজেন তুমি 24 ঘন্টায় নাক দিয়ে নিচ্ছ। তুমি যদি 1 ঘন্টা 1 মাস যদি তুমি আইসিইউতে থাকো, তোমার হয়তো 20 লক্ষ টাকা বিল হবে।
এক মাসে বিল হবে, আর আমি আল্লাহ এক মাসে তোমার যে অক্সিজেন দিচ্ছি সেটার মূল্য কোটি টাকারও বেশি। এই সব কিছু অক্সিজেন সবার মালিক আমি আল্লাহ, কিন্তু বরকত দিবে আমার নবী কেমনে? এই যে ফারুক দিয়ে বোঝায়, ফারুকের মাথার চুল থেকে পায়ের আগা পর্যন্ত সমস্ত জায়গার মালিক আমি আল্লাহ, কিন্তু এই শরীরের মধ্যে বরকত দিবে আমার নবী কেমনে? আপনি যদি এখানে বারবার অস্ত্র চালান আপনার চেহারার সৌন্দর্য নষ্ট হবে। আমার নবীজি বলেছেন, আল্লাহ তাআলা ওহী করেছেন, আমার কোন বান্দা যদি বারবার মুখের মধ্যে বেলেট দিয়ে দেয় ওর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, ওর যৌবন নষ্ট হয়ে যাবে, ওর চোখের জ্যোতি কমে যাবে, ও হাসরের ময়দানে প্রশ্নবিদ্ধ হবে। কিন্তু নবী আপনার সুন্নতটারে যদিও মুখের মধ্যে নিয়ে নেয় ওর সৌন্দর্য বাড়তে থাকবে, মানুষের মনের মধ্যে জায়গা করে নিবে, পৃথিবীর গাছপালাগুলো তাকে স্যালুট করবে। একজন বেলেট দেওয়া একজন পুরুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তার জন্য ওই গাছপালা দোয়া করে সালাম দেয়, এমন কিছু নাই। কিন্তু আপনি নবীজির সুন্নাতটা মুখে দিয়ে আপনি রাস্তা দিয়ে হেঁটে যান, ফেরেশতারা স্যালুট দিবে, ফেরেশতারা স্যালুট দিবে, গাছগুলো আপনাকে সম্মান করবে, ফেরেশতারা আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে, কারণ আপনি আপনার নবীকে ইজ্জত দিয়েছেন। এর দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি একটা শরীর নিয়ে চলতেছো, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকো, তোমার শরীরের মধ্যে বরকত এসে যাবে, কারণ এটা আমার নবী শিখাইছে। আল্লাহ তাআলা বলে নাই নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকো, আমার নবী শিখাইছে। আল্লাহ তাআলা বলেছে নামাজ পড়ো, কয় রাকাত বলে নাই, শুধু বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। যখন আমার নবীর সুন্নত তরিকায় নামাজ পড়বা তখন হবে কায়েম। আমি বলেছি নামাজ কায়েম করো, আমি পড়তে বলি নাই, কিন্তু আমার নবী 13 ফরজের আবিষ্কার করেছে, 14টা ওয়াজিবের আবিষ্কার করেছে, 25টা সুন্নতের আবিষ্কার করেছে, মসজিদ নির্মাণ করেছে, ঢোকার 5টা সুন্নতের আবিষ্কার করেছে, মসজিদ থেকে বের হওয়ার 5টা সুন্নতের আবিষ্কার করেছে। কেন জানেননি? আমরা মসজিদে ঢোকার সময় 5টা সুন্নত আমরা আদায় করি না, বিসমিল্লাহ বলি না, ডান পা আগে দেই না, নবীর উপরে দুরূদ পড়ি না, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক বলি না, ইতিকাফের নিয়ত করি না। এই জন্য তো মসজিদে বসে গল্প হয়, মসজিদে বসে নামাজে তৃপ্তি হয় না। আল্লাহ তাআলা বলছেন নামাজ দিয়েছি আমি, ওই নামাজে চোখে পানি আসবে, সিজদায় গিয়ে চোখে পানি আসবে, নামাজ পড়ে তৃপ্তি পাবা আমার নবীর সুন্নত মোতাবেক নামাজ যদি পড়ো। মসজিদের মালিক আল্লাহ, বরকত দিবে নবীর সুন্নাত। বডির মালিক আল্লাহ। এই বুকটা ঢেকতে বলেছেন কে? এই বুকটা ঢাকা এটা সুন্নাত, এটা ফরজ নয়। আবার ফরজ হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, ফরজ আদায় হয়ে গেল, আপনি বুক বের করতে পারেন, কিন্তু এটা আমার নবীর সুন্নাহ। এই সুন্নাহটা যদি আদায় করেন এই সিনার ভিতরে বরকত দিয়ে দিবে আল্লাহ। আল্লাহ রাসূল বললেন গলা পর্যন্ত খায়ও না, গলা পর্যন্ত খায়ও না, ডায়াবেটিস তোমার ছাড়বে না। তুমি বেশি ঘিসি খায়ও না, প্রেসার তোমার পিছনে দৌড়াবে। তুমি গলা পর্যন্ত খাইবা, ডায়াবেটিস তোমার তাড়ায় বেড়াবে। তুমি গলা পর্যন্ত খাইবা, প্রেসার তোমাকে তাড়ায় বেড়াবে। আল্লাহ রাসূল বলেছেন তুমি পেটটাকে 4 ভাগ করো, 2 ভাগ খানা খাও, 1 ভাগ পানি দাও, আরেক ভাগ ফাঁকা রাখো। যদি রাখো ডায়াবেটিস তাড়াইবে না, প্রেসার তাড়াইবে না, স্ট্রোক তোমাকে তাড়াইবে না। আমার নবীর সুন্নত মেনে খাই না বিধায় ডায়াবেটিস পাগল করে দিচ্ছে, প্রেসার পাগল করে দিচ্ছে, গ্যাস্ট্রোলজি পাগল করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন খাইতে বলছেন, পেট বা জীবন বাঁচানোর জন্য খাওয়াটা ফরজ, আর খাওয়ার পদ্ধতি মাধ্যমে যদি খাইতে পারি শরীরটা জান্নাতে পরিণত হয়ে যাবে। শরীরের মালিক আল্লাহ, সুস্থ রাখবে নবীর সুন্নাত। চেহারার মালিক আল্লাহ, চেহারার সৌন্দর্য পৃথিবীর জমিনের মানুষের কাছে আমার সম্মান বাড়িয়ে দিবে নবীর সুন্নাত। বোঝা যাচ্ছে? কিছু কিছু বোঝা যায়। কেন আমরা নবী নবী করি? কেউ আসমানে যেতে পারলো না, আমার নবী ঘুরে আসলো। তুমি চন্দ্রকে 2 খণ্ড করতে পারো না, তুমি পৃথিবী বড় পরমাণু আবিষ্কার করেছো, তুমি বিমান আবিষ্কার করেছো, তুমি ইঞ্জিনিয়ার, বড় ডক্টরেট, এখনো চন্দ্র পর্যন্ত যাইতে পারলে না। আর আমার নবী জমিন থেকে চন্দ্রে আঘাত করেছে, জমিন থেকে ইশারা করেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে।
সেই নবীর সাথে তুমি তুলনা করো। আরো দলিল নিবেন নেই, নবী নবী করলে কি লাভ দেখেন। মিলাদুন নবী আমার গৌসুল আজম খুল নবী অন্তরের মধ্যে কেন গেঁথে দিয়েছেন জানেননি? সূরা আলাম নাশরাহ একটু পড়েন। ওরাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ, আমার নবীকে আমি এত লাভ করি, আমার নবীকে আমি এত ভালোবাসি, আমার নবীকে আমি এত প্রেম করি। কেন করি জানোনি? প্রত্যেক নবী কাফেরদের অত্যাচারে আমার কাছে দোয়া চেয়েছে, প্রত্যেক নবী আমার সাথে দেখা করতে চেয়েছে। আমি আদমকে বলেছি, আদম তোমার মনের আশা কি? আদম বলে, আল্লাহ তোমার সাথে দিদার করতে চায়। আমি মুসাকে বললাম, মুসা তোমার মনের বেদনা কি? মুসা বলে, আমি তোমার সাথে দিদার করতে চাই। আমি লূতকে বললাম, তোমার মনের আশা কি? বলছে, কওমের যন্ত্রণায় সহ্য হয় না, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আমি ঈসাকে বললাম, তোমার আশা কি? আল্লাহ তোমার সাথে দিদার চায়। আমি সুলাইমানকে বললাম, সুলাইমান তোমার মনের আশা কি? সুলাইমান বলে, আল্লাহ তোমার সাথে দিদার। আমি ইব্রাহিমকে বললাম, আমি ইসমাইলকে বললাম, ইসমাইল ইব্রাহিম তোমাদের মনের চাহিদা কি? ইব্রাহিম বলতেছে তোমার সাথে দিদার, ইসমাইল বলতেছে তোমার সাথে দিদার। আমি আমার নবীকে কেন লাভ করি এটা বোঝানোর জন্য বলছি। আল্লাহ তাআলা বলতেছেন, প্রত্যেক নবী চায় আমার দিদার, প্রত্যেক নবী চায় তাদের অত্যাচার থেকে বাঁচতে, কাফেরদের অত্যাচার থেকে বাঁচতে। আর আমার নবী কেমন জানেননি? তায়েফের ময়দানে প্রথম যখন আমার কালেমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গিয়ে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত যখন তায়েফের ময়দানে দিয়েছে, তায়েফের যুবকরা আমার নবীকে চিনতে পারে নাই, আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে, নবীর চেহারা মোবারক দিয়ে রক্ত ঝরেছে, শরীর মোবারক দিয়ে রক্ত ঝরেছে। একবারের জন্য আমার কাছে বলে নাই, আল্লাহ এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। এমনকি আমি জিব্রাইলকে বলেছি, জিব্রাইল আমার নবী, আমার দোস্তের রক্ত আমার আর সহ্য হয় না, তুমি আমার দোস্তের কাছে চলে যাও, আমার দোস্তের কাছে গিয়ে বলো আমার নবী কি চাই। আমার নবী যদি বলে তায়েফটা উল্টিয়ে ওই কাফেরদেরকে মাটিতে দাফন করে দিতে, আমি আল্লাহ প্রস্তুত আছি। জিব্রাইল এসে বলছে, মায়ের নবী, ও আমার নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনার কাছে শুনতে বলেছেন এই তায়েফের যুবকরা আপনাকে রক্তাক্ত করেছে, আপনি একবার বলেন ওদের জমিনে দাফন করে দিব। আমার নবী বলতেছে, জিব্রাইল তুমি কি জানো না আমি এমন একজন নবী, আমি আসমানের নবী, আমি জমিনের নবী, আমি মুসলমানদের নবী, আমি মুমিনদের নবী, আমি বৌদ্ধদের নবী, আমি হিন্দুদের নবী, আমি খ্রিস্টানদের নবী, আমি কাফেরদের নবী, আমি হচ্ছে সমগ্র বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন হয়ে কিভাবে আল্লাহর গজব দিতে বলবো? এই কাফেররা তো আমার এই আদর্শ দেখে তারা মুসলমান হবে, আমি তো তাদেরকে আক্রমণ করতে পারি না। আমি চাই না, চাই না, চাই না এই জমিন উল্টাতে, আমি চাই না, আমি চাই এই কাফেরদের হেদায়েত। চাই নাই। মক্কা থেকে যখন মদিনায় চলে যাবেন, মক্কা থেকে মদিনায় চলে যাবেন, কাফেররা যখন আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, একবারও বলে নাই আল্লাহ মক্কাবাসীর থেকে আমাকে বাঁচাও। আমার নবী ইন্তেকালের আগে জিবরাইল এসে যখন বলতেছে, আল্লাহ রাসূল আপনি ইন্তেকাল হয়ে যাবেন, আপনার ইন্তেকালের পরে, আপনার ইন্তেকালের পরে, আপনার ইন্তেকালের পরে কারবালা ময়দানে আপনার নাতি কলিজার টুকরা হুসাইনকে ইয়াজিদ বাহিনী হত্যা করবে, এই হত্যার মাধ্যমে ইসলাম জিন্দা হবে। আমার নবীকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন, সূরা তারিক পড়েন, আমার নবীজি আসরের নামাজ আদায় করতেছেন, আমার নবীজি আসরের নামাজ আদায় করতেছেন, মসজিদে আকসার দিকে তখন কিবলা ছিল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ 2 রাকাত হয়েছে,
নামাজের মধ্যে একটু চিন্তা এসে গেল, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কাবার দিকে ফিরে নামাজ আদায় করত। আমার মনে বড় আশা, আমি কাবার দিকে ফিরে নামাজ আদায় করব 2 রাকাত নামাজের মধ্যে। এই চিন্তা যখন এসে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলতেছে, জিবরাইল তুমি আমার নবীর কাছে চলে যাও, বাকি 2 রাকাত নামাজ কিবলার দিকে ফিরে পড়তে বলো। আমার নবীর মনের চাহিদা আল্লাহ বুঝে। আমার নবীকে আল্লাহ তাআলা বলছে, নবী আপনার স্বর্ণের দরকার, উহুদ পাহাড়ের দিকে আপনি তাকান, উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে শুধু একবার ইশারা করেন, যেমন চন্দ্রকে বলেছিলে ভাবে গিয়েছিল উহুদ পাহাড়কে আপনি আঙ্গুল দিবেন। আমি মুসাকে তো লাঠির মাধ্যমে মুজিজা দিয়েছি, আর আপনার আঙ্গুল মুবারক মুজিজা, আপনার সাউরের মধ্যে মুজিজা, অন্য নবীকে কোন মাধ্যমে আমি মুজিজা দিয়েছি, আর আপনাকে আমি এমন মুজিজা দিয়েছি, আপনার কলব মুজিজা, আপনার চুল মুবারক মুজিজা, আপনার হাত মুবারক মুজিজা, আপনার রক্ত মুবারক মুজিজা। আপনি শুধু আঙ্গুল দিয়ে ইশারা করেন, তুর পর্ব উহুদ পাহাড় তুই সোনা হয়ে যা, আমার অনেক সোনা দরকার। আমার নবী বলেছেন, আমার সোনা দরকার নাই, আমার অর্থ দরকার নাই, আমার ক্ষমতা দরকার নাই, আমার দরকার আল্লাহ আপনার গোলামি আর আমার গুনাহগার উম্মতের নাজাত। আমার গুনাহগার উম্মতের নাজাত। উহুদে কষ্ট পাইলেন, মক্কায় কষ্ট পাইলেন, চাইলেন না। প্রত্যেক নবী আল্লাহর কাছে দিদার চেয়েছেন। আমার নবীর কাছে যখন বলতেছে, ও মায়ের নবী, উম্মতের কান্ডারি নবী, আপনার চাওয়া পাওয়া আসেনি। সব নবী তো বলল আমার সাথে দিদার করবে, আপনার কোন মনের চাওয়া পাওয়া আসেনি। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমারও চাওয়া আছে। কি চাওয়া প্রেজেন্ট করেন, কি চাওয়া আপনি বলেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছেন, আমার একটাই চাওয়া, আমার গুনাহগার উম্মতের নাজাত। কেন আমার নবীর সম্মান বাড়িয়েছি তোমরা জানোনি? কেন আমার নবীকে এত ভালোবাসি তোমরা জানোনি? ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াত আমি ইব্রাহিমকে দেই নাই, এই আয়াত আমি আদমকে দেই নাই, এই আয়াত আমি মুসাকে দেই নাই। কোন নবীকে আমি এত সম্মান দেই নাই, কোন বান্দাকে আমি এত সম্মান দেই নাই। আমার নবীকে আমি এত মহব্বত করি, আয়াতে মুবারাকা দিয়ে পৃথিবীবাসীকে আমি জানিয়ে দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার আলোচনা, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আকাশ চুম্বি করেছি। এই আয়াতের ব্যাখ্যা আমার আল্লাহ তাআলা নিজেই দিলেন। আল্লাহ তাআলা নিজেই দিলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, ইদা যুকিরতু যুকিরতা মাই। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমার নবীর জিকির মানে আমি আল্লাহ, আমার জিকির। নবী নবী করলে আল্লাহ আল্লাহ করা হয়ে যাবে। আমার নবীজি বলতেছেন, মান যাকারানি যাকারাল্লাহ, আমার জিকির করলে আল্লাহর জিকির হয়ে যায়। এই মিলাদুন নবী করতেছি, এটা আমরা মিলাদুন নবী না, আল্লাহর কোরআন মাজিদ বলছে, আমার নবীর হাদিস মুবারাকা বলছে, আমরা আল্লাহ আল্লাহ করতেছি। হ্যাঁ, আমরা আল্লাহ আল্লাহ করতেছি। এটা আল্লাহ তাআলা বলছে, আমার নবীর নাম নেওয়া মানে আমার জিকির অটোমেটিক হয়ে যাবে, আমার জিকির অটোমেটিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমার নবীজিকে চেনার তৌফিক দান করুন, বলেন আমিন। নবী